নগর ভবনে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে সরকার প্রতিহিংসামূলক কোনো আচরণ করলে এই আন্দোলন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডিএসসিসি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি জানান, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন এ বক্তব্যের মাধ্যমে ঢাকার হাজার হাজার ভোটারকে অপমান করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ইশরাক হোসেন। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির চলমান অচল অবস্থা, নাগরিক সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নগর ভবনের সামনে মঙ্গলবার নগরবাসীর স্বতঃস্ফূর্ত আন্দোলনকে প্রতিহত করতে সরকারের মদভ্রষ্ট ও বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারী একটি মহল তাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। এই বর্তমান উপদেষ্টার কথায় প্ররোচনায় এসে আমাদের উপরে হামলা করে এবং আমাদের এই আন্দোলনে যারা সবচেয়ে পরিচিত মুখ হিসেবে যাদেরকে আমরা প্রতিদিন দেখেছি তাদেরকে নির্মমভাবে আঘাত যে কর্মকাণ্ড সেটি বলে দেয় তারা দোসরের আচরণ করছে নাকি আমাদের সমর্থকের ভূমিকা পালন করছে। নেতৃত্বে এই হামলাটি হয়েছে, সে এই উপদেষ্টার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিল, ঘনিষ্ঠভাবে কাজ করে আন্দোলনে গোলযোগ সৃষ্টি করে তাকে হত্যা চেষ্টার কথাও বলেন এই বিএনপি নেতা। আন্দোলনের এক পর্যায়ে কৃত্রিম গোলযোগ সৃষ্টি করে সেই ডামাডোলের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক ঘোষিত এক শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে আমাকে সহ আন্দোলনকারীদের কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল বা চেষ্টায় ছিল। আসিফ বলেছে, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে। এর জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। ইশরাককে মিসগাইড করা সম্পর্কিত বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, উদ্ধতপূর্ণ বক্তব্য ও ঢাকাবাসীকে অপমান করার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ইশরাককে মিসগাইড করা হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। ঢাকার অধিবাসীদের প্রতি চরম অবমাননাকর এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কোনো ব্যবস্থা নেওয়া হলে নগর ভবনের সামনে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নিবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে। সঞ্চিতা প্রিয়, এসএটিভি, ঢাকা।